আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর এত তাড়াতাড়ি শুনতে হবে এটা কখনো ভাবেনি। তার মৃত্যুর সংবাদ সত্যি অনেকের জন্য অপ্রত্যাশিত ও বেদনাদায়ক। একজন মানুষ যখন দীর্ঘ সময় নেতৃত্ব দেন, একটি জাতিকে আদর্শ, নীতি ও অবস্থানের উপর দাঁড় করিয়ে রাখেন, তখন তার বিদায় শুধু ব্যক্তিগত শোক নয়, একটি অধ্যায়নের সমাপ্তি। ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমরা প্রথমে স্মরণ করি মৃত্যু আল্লাহর নির্ধারিত সত্য। আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী, প্রত্যেক মানুষ মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। একজন নেতা হিসেবে তার গুণের কথা বলতে গেলে সাহস ও দৃঢ়তার কথা উঠে আসে। দীর্ঘ সময় তিনি তার দেশের নীতি ও আদর্শের পক্ষে অটল অবস্থান করে নিয়েছেন। বিশ্ব রাজনীতির চাপে থেকেও নিজের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরার যে মানসিক শক্তি প্রয়োজন তা তার মধ্যে ছিল। এটা তার অনুসারীরা বিশেষভাবে উল্লেখ করেছেন। ইসলামের নেতৃত্ব একটি আমানত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেকেই তার নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। একজন শাসকের জন্য এই দায়িত্ব আরও বড়। তাই একজন নেতার সাহস, ধৈর্য, স্থিরতা, এই সব গুণ তখনই পূর্ণতা পায় যখন তার ন্যায় ও জবাবদিহির চেতনার সাথে যুক্ত থাকে। তার জীবন আমাদের একটি দিক স্মরণ করিয়ে দেয়, ক্ষমতা চিরস্থায়ী নয়, কিন্তু আদর্শ অবস্থান ইতিহাসে থেকে যায়। মানুষ চলে যায়, কিন্তু তার কাজের প্রভাব সমাজে থেকে যায়। ইসলাম আমাদের শিখায় কারো মৃত্যুর পর তার ভালো দিকগুলো স্মরণ করা এবং তার জন্য দোয়া করা উত্তম। একই সাথে নিজের জীবন নিয়ে ভাবা, আমি কি রেখে যাচ্ছি, আমার দায়িত্ব আমি কতটা আদায় করছি। আজ তার বিদায়ের সংবাদ আমাদের জন্য একটি নীরব বার্তা। নেতৃত্ব, সাহস, অবস্থান সব কিছু একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর কাছে জবাবদিহি থেকে যাবে। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুন, তার ভালো কাজগুলো কবুল করুন এবং আমাদের সবাইকে ন্যায়, সাহস ও তাকওয়ার পথে চলার তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।